এই যে আমরা ছেলে মেয়ে উভয়ই হচ্ছে আমরা প্রতিবন্ধী, সবাই আমাদের এই নব দম্পতির জন্য অবশ্যই দোয়া করবে। মাথার সিঁতিবে কপালে ঝুলে থাকা ঝলমলে টিকলি, নাকে নাকফুল আর পরনে টকটকে লাল বেনারসি। দৃষ্টিহীন কানিজ ফাতেমা আইরিন যখন নববধূর সাজে প্রস্তুত হচ্ছিলেন তখন তার মুখে ছিল এক চিলতে লাজুক হাসি। যে চোখে পৃথিবী দেখা হয় না সেই চোখেই আজ বোনা হচ্ছে এক নতুন সংসারের স্বপ্ন। 11 এপ্রিল দুপুর 2:30টা বরযাত্রীদের নিয়ে রাজধানীর লালবাগের শহীদনগরের বিয়েবাড়ির দরজায় হাজির বর খলিল মিয়া। দরজার দুই পাশে ফিতা ধরে আনন্দে মেতে ওঠে কনেপক্ষ। পাগড়ি, লাল পাঞ্জাবি আর মালা পরে সাজসজ্জা করে ঘরে ঢোকার পরে বরকে ঘিরেই শুরু হয় খুনসুটি। তার সঙ্গে কেউ ছবি তুলছেন, কেউ বা করছেন দুষ্টুমি। প্রাণবন্ত মুহূর্ত আর উৎসবের মাঝে দুপুরেই শুরু হয় বরযাত্রীদের আপ্যায়ন। কিন্তু এই আতিথেয়তার পেছনে লুকিয়ে আছে দীর্ঘ সংগ্রামের গল্প। মাত্র 2 মাস বয়সে বাবা হারানো আর 1.5 বছর বয়সে হামে আক্রান্ত হয়ে দৃষ্টি হারানো কানিজের জীবনটা মোটেও সহজ ছিল না। শারীরিক জটিলতা থাকা সত্ত্বেও আলো বেগম আর মামা রফিকুল ইসলাম পরম মমতায় আগলে রাখার চেষ্টা করেন কানিজকে। আর সেই দিনগুলোর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তারা। আমি কখন ভাবি নাই যে আমার মেয়ে আমি এরকম করে হয়তো দিতে পারবো। আল্লাহ রহমতে আমি দিতাছি, যেমন সবাই আমার মেয়ের মুখের দিকে তাকাইছে যাতে ওর মনে যেন কোনো কষ্ট না থাকে। এখন যদি আল্লাহ সুখে রাখে মাহবুদের সবাই 5 জনের দোয়া মেয়ে একজনের হাতে উঠাই দিতেছে। যেহেতু আমার ভাগ্নি চোখে দেখে না, তো এই হিসাবে বিয়ে হচ্ছে, আমাদের খুব আনন্দই লাগছে। তবে আমার অন্তর থেকে দোয়া যাতে আল্লাহ তাআলা ওরা বাকি জীবন যাতে শান্তি বা সুখে থাকে। দুপুরের আপ্যায়ন শেষ। বিকেল 4টার দিকে বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু করেন কাজী। শুরুতে কনে, পরে কবুল বলেন বর। আর এতেই চূড়ান্ত হয় কানিজ ও খলিলের নতুন যাত্রা। যদিও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি হয়, দুজনের পক্ষে আইনি প্রক্রিয়া বা স্বাক্ষরের কাজ করা হয় প্রতিনিধিদের মাধ্যমে। 2 লক্ষ টাকা দেনমোহরে সম্পন্ন হওয়া এই বিয়েতে কাজীর 15 বছরের কেরিয়ারে এটি প্রথম কোনো দৃষ্টি প্রতিবন্ধী যুগলের বিয়ে পড়ানোর অভিজ্ঞতা। 15 বছর বিয়ে পড়ে, কিন্তু এরকম বিয়ে আজ প্রথমে পড়াইলাম। তারা মৃত্যুর আপনারা স্বামী থাকতে পারে, ভালো থাকতে পারে, তারা যাতে স্বামী স্ত্রীর জন্য খুব মিলমত থাকতে পারে, এটা আমি দোয়া করি। রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজে ডিগ্রি ফাইনাল ইয়ারে পড়ছেন কানিজ। তার পড়াশোনা সহ জীবনযাপনের যাবতীয় দায়িত্ব পালন করেছে সংযোগ কেয়ার হোম। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আহমেদ জাবেদ জামাল মনে করেন কানিজের আছে অনন্য প্রতিভা। দৃষ্টিশক্তি না থাকলেও অনেক কিছুই তিনি সহজে বুঝতে পারেন এবং অনেক কাজেই করতে পারেন অন্য সবার মতো। ভিজুয়ালি ইম্পেয়ার্ড হলেও তার যে অন্তর্যামী যে দৃষ্টিশক্তি সেটা আসলে প্রখর। আমরা দোয়া করবো যেন সে আগামী দিনটা যেন সুখর হয়। সব ধরনের মানুষ, সব ধরনের কর্পোরেট হাউসে যদি এগিয়ে আসে তাহলে তারাই আসলে একটা অমূল্য সম্পদ হিসেবে দাঁড়াবে। বিয়ের পিড়িতে ম্লান মুখে বসেছিলেন কানিজ। আনন্দের মাঝেও চোখে পানি কেন তার। নতুন একটা পথে পা দিয়েছি। আমি সবার কাছে দোয়া চাই যেন আমি এত ভালো জায়গা ছেড়েও যেখানে আসছি সেখানে যেন আমি ভালো থাকতে পারি। আমার আম্মুর সামর্থ্যর চাইতে আমি বেশি চাহিদা করতাম। আমার আম্মু সর্বোচ্চ চেষ্টা করতো আমার চাহিদাটাকে পূর্ণ করার। আমার আম্মুকে আর মামাকে বলবো যেন সময় আমার জন্য মন থেকে দোয়া করে যেন আমি ভালো থাকতে পারি। অন্যদিকে বর খলিল মিয়া বর্তমানে ঢাকার মিরপুরের একটি মাদ্রাসার শিক্ষক। তিনি শরীয়তপুরের আব্দুল হাকিম প্রধানিয়া ও আদিবুন্নেসার সন্তান। কানিজের অমায়িক ব্যবহারে মুগ্ধ খলিল মিয়া জানান, শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা হতে পারে না, বরং সুযোগ পেলে দৃষ্টি প্রতিবন্ধীরাও তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। তার সব দিকগুলোই আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে আমি আমার সারা জীবনের মতো জীবনসাথী হিসাবে রাখতে চাই। এই যে আমরা ছেলে মেয়ে উভয়ই হচ্ছে আমরা প্রতিবন্ধী, যদি আমরা একটু সাপোর্ট পাই তাহলে আমরা আমাদের প্রতিভা আমরা তুলে ধরতে পারি। সবাই আমাদের এই নব দম্পতির জন্য অবশ্যই দোয়া করবেন। বিয়ের ব্যস্ত দুপুর পেরিয়ে তখন বিকেল। কনের পরিবার ও সংযোগ ফাউন্ডেশনের সহযোগিতায় শেষ হলো কানিজ খলিল দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা। এবার বিদায় নেওয়ার পালা। ঘর থেকে বেরিয়ে আসেন কানিজ। পেছনে অশ্রুসিক্ত মা, খালা আর আত্মীয় স্বজনরা। তবে এই অশ্রু আনন্দের। কানিজ ফাতেমাকে এতদিন পরম মমতায় আগলে রেখেছেন, এবার তাকেই বিদায় জানানোর ক্ষণ। আনুষ্ঠানিকতা সারলেন মামা রফিকুল ইসলাম।
নতুন সংসার গড়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে বরযাত্রীর গাড়ি। এই দম্পতি সমাজের জন্য হয়ে থাকুক এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত। তাদের নতুন এই পথচলায় এটাই প্রত্যাশা। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।